আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালেই চলে আসলাম ছাদে আজকে হাঁটতে, ফজরের নামাজের পর। তো আজকে অনেক ইচ্ছে করতেছিল ছাদে হাঁটতে, মানে ওয়েদারটা এত সুন্দর, আকাশটা এত সুন্দর হয়ে আছে। মাত্র সোয়া পাঁচটার মতো বাজে, কিন্তু চারপাশটা অনেক বেশি ফর্সা হয়ে গেছে। সুন্দর একটা বাতাস, সূর্য উঠতেছে আকাশের, মানে মেঘগুলো উড়ে যাচ্ছে। কি যে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আপনারা যারা ফজরের নামাজ পড়েন তারা তো জানেন যে ফজরের নামাজের কতটা ফজিলতপূর্ণ আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে যে বান্দা ফজরের নামাজ পড়ে ওই বান্দা সারাদিন আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। তো সুবহানাল্লাহ, কত সুন্দর একটা কথা। তো আমি ফজরের নামাজ পড়ে আগে হাঁটতে যেতাম, যেহেতু এখন হাঁটতে যাওয়ার সময় হয় না, এরকমভাবে যাওয়া হয় না, তাই মাঝে মধ্যে একটু ছাদে চলে আসি। আপনারাও সকালবেলা ফজরের নামাজের পর কিছুক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করবেন, তারপর যাদের সুযোগ আছে তারা বাইরে হাঁটতে চলে যাবেন। কারণ ফজরের পরে যে একটা আবহাওয়া, এটা আসলে তারাই বুঝে যারা ফজরের নামাজ পড়ে উঠে কিংবা হাঁটতে যায়। এত সুন্দর একটা পরিবেশ, তারপর ফ্রেশ একটা বাতাস, ওয়েদারটাও খুব চমৎকার থাকে বলার বাহিরে। তো আজকে সকাল সকাল ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদে যে নামাজ পড়ার পর একটু ছাদে যাই, তারপর একটু যোগা করি। যোগা করার পরে আমি সকালবেলা যে ড্রিঙ্কসগুলো খাই আর যে খাবারগুলো খালি পেটে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়েদারটা আজকে। তো এখন আমি কিছুক্ষণ যোগা করব, তারপর নিচে চলে যাব। নিচে যে সকালের যে পানিগুলো খালি পেটে আমি খাই ফ্রেন্ডস, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এক গ্লাস পানিতে আমি বিটরুটের পিল করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। প্রতিদিন সকালে আমি এভাবে খাই। আমলকি, লেবু, এগুলো সব কিছু একসাথে করে এটা আমি সকালবেলা খাই। তো দুধটা একসাথে আমি এটা দিয়ে দিলাম, এটা একটু পরে আমি খাবো। এটা মেথি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এটা হচ্ছে কালো জিরা। অনেক তিতা কিন্তু হেলদি, খাবেন আপনারাও। তো আমি এটার সাথে কিছু লেবুর রস অ্যাড করে নিচ্ছি। লেবু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো রাখে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, ক্যান্সার রোগ হয় না কখনো। তারপর আমাদের শরীরের এক্সট্রা যে ক্যালোরিগুলো আছে, এক্সট্রা যে ফ্যাটগুলো, লেবু সেটা কাটিয়ে ফেলে, শরীরের এক্সট্রা চর্বিগুলো গুলিয়ে ফেলতে সহযোগিতা করে। অবশ্যই লেবু খাবেন প্রতিদিন। আমি কিন্তু প্রতিদিনই লেবু খাই। আজকে আর চিয়া সিড করি নাই, তো ভাবলাম যে আজকে বিটরুটের জুসের সাথেই লেবুটা খাওয়া যাক। তো আমি পুরো একটা লেবুর রস দিয়ে দিয়েছি। বাসা থেকে লেবু নিয়ে এসেছিলাম, আমি ছাদের লেবু।
হয়েছে ছাদের টবে। তো এখনো এটা ভালো করে গলে নাই। অনেক ভালো খেতে। আসলে সবসময় টেস্টের কথা চিন্তা করলে হবে না, আমাদের শরীর স্বাস্থ্যের কথা ভাবতে হবে। যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অবশ্যই সেই খাবারগুলো আমাদের খেতে হবে সবার আগে। তো এই ড্রিঙ্কসগুলো খাওয়ার পরে আমি 9টা 9:30টার দিকে নাস্তা খাবো। তো নাস্তাতে আমি ডিম সিদ্ধ নিব, কিছু ছোলা, কিশমিশ, বাদাম, সিজনেবল একটা ফ্রুটস রাখবো, একটু শশা রাখবো। তো এই হেলদি খাবারগুলো দিয়ে আমি আমার নাস্তার প্লেটটা সাজাবো। আপনারা সকালবেলা অবশ্যই একটা হেলদি মিল নেবেন। তারপর আমি 10টা কিংবা 11টার দিকে জিমে যাব। মানে জিমে যাওয়ার আগে আমি 1 থেকে 2 ঘন্টা আগে অবশ্যই একটা হেলদি মিল নেই, এরকম একটা হেলদি নাস্তা করি। মাশাআল্লাহ, কত সুন্দর পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, কবুতরগুলো। আর দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ওয়েদার, মাত্র সূর্য উঠতেছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম টাইপের ওয়েদার। গাছের পাতাগুলো একদম ফ্রেশ, সুন্দর একটা বাতাস। তো গাইস, সকালের ছোট্ট একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ঘরের বাকি কাজগুলো করব আর নাস্তা বানাবো। আর তার আগে বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আবার আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।